একদিন আয়ান জঙ্গলের রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছিল। জঙ্গলের সব প্রাণীগুলো অস্থির হয়ে ছুটোছুটি করছে, পাখিগুলো উড়ে পালিয়ে যাচ্ছে। হঠাৎ সে দূর জঙ্গলের মাঝখানে এক জায়গায় ধোঁয়া দেখতে পেল। মনে হলো কোনো কিছুতে আগুন লেগেছে। কাছাকাছি গিয়ে ফাঁকা জায়গায় সে একটা স্পেসশিপ দেখতে পেল। স্পেসশিপ থেকে ধোঁয়া বের হচ্ছিল, সম্ভবত ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে। সে এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না। সে কিছুটা ঘাবড়ে গেল। তারপর সে ধীরে ধীরে স্পেসশিপটার কাছে গেল। ভেতর থেকে সে একটা আওয়াজ শুনতে পেল, সম্ভবত ভেতরে কেউ আছে। সে স্পেসশিপের দরজাটা খুলে দিল। দেখল ছোট্ট একটা এলিয়েন ভেতরে আটকা পড়ে আছে। প্রথমে সে ভয় পেল। ভয়ে সে পালিয়ে যেতে চাইল, কিন্তু ফিরে তাকাতেই সে দেখতে পেল এলিয়েনটা হাত বাড়িয়ে তার কাছে সাহায্য চাচ্ছে। সে সাহস করে ফিরে গিয়ে স্পেসশিপের দরজা খুলে এলিয়েনটাকে উদ্ধার করল। এলিয়েনটা খুশি হয়ে বুকে হাত দিয়ে আয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। আয়ান খুব খুশি হল। আয়ান এলিয়েনটাকে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? এলিয়েনটা আয়ানের কথা বুঝতে পারল না। তারপর এলিয়েনটা হাত বাড়িয়ে আয়ানের সাথে হ্যান্ডশেক করল। এলিয়েনটা আয়ানের হাতটা কিছুক্ষণ ধরে রাখল। এলিয়েনটার মাথার এন্টেনায় লাইট জ্বলে উঠল। তারপর আয়ান আবার জিজ্ঞাসা করল, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? এবার এলিয়েনটা জবাব দিল, আমার নাম ছিমছিম। আমি হয়তো আকাশ থেকে এসেছি, কিন্তু পৃথিবীর কাছাকাছি এসে আমার স্পেসশিপটা ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে। আয়ান বলল, এই জঙ্গলে থাকা তোমার জন্য নিরাপদ না। এখানে রাতে অনেক হিংস্র প্রাণী বের হয়। তুমি আমার সাথে চলো। তারপর আয়ান ছিমছিমকে সাথে নিয়ে চুপি চুপি বাসায় চলে গেল। কেউ দেখতে পেল না। বাসায় গিয়ে আয়ান ছিমছিমকে তার নিজের রুমে নিয়ে গেল। তারা দুজন অল্প সময় খুব ভালো বন্ধু হয়ে গেল। বন্ধুরা, আয়ান ও তার বন্ধু ছিমছিম এর পরবর্তী এপিসোড দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আয়ানের পাশে থাকার জন্য ধন্যবাদ।